পূর্ব বর্ধমানে জামালপুরে বিজেপির দ্বন্দ্ব, বিজেপি অফিসের রান্নাঘরে মদ্যপান, মদ খাওয়ার সময় চড়াও আদি বিজেপি, চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মদ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। কালকে 10টার মধ্যে গায়ে গায়ে আরো করবো না করবো। সুভাষ আমাদের নাকি বিজেপির পার্টি অফিস সৌমেন হাজরা সভাপতিগুলো খাচ্ছে আর এরা মদ খাচ্ছে। জেলা কমিটি থেকে সবকিছু হবে চাল হয়েছে, এই জন্য পার্টি অফিসের চাবি দিচ্ছিল না। ভাতের চাল আমাদের ভারতীয় জনতা পার্টির এটা অফিস, ওই জন্য চাবি গাড়িটা দিতে চাই না। সেই অফিসে যেহেতু মদের বকুল থাকতে পারে, সে মাতাল অসামাজিক অনেক কিছু করতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টি জামালপুর বিধানসভা অফিসে মদের বোতল, যেটা কোনোদিনও ছিল না, সব থেকে বড় দুঃখজনক ঘটনা। জেলার কিছু কার্যকর্তা জামালপুরে এসে বিভিন্ন সময় এই পার্টি অফিস ইউজ করতো। কি কারণে ইউজ করতো আমরা জানি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না। কারণ আমাদের জামালপুর থেকে অনেকেই বলছে তাদের রাতে 2-2:30 বলতো কেন লাইট জ্বালানো আছে। সেই হিসাবে আমরা সমস্ত কার্যকর্তা মিলে আসি এবং দেখি সৌমেন হাজরা এবং তার সাংগঠনিক কিছু লোকজনকে নিয়ে মদের আসর বসিয়েছে। হাতে হাতে আমরা ধরি এবং এটা লিখিত জেলাকে জানানো হচ্ছে যেভাবে হোক সৌমেন হাজরা টিএস পদে আছে, ওনাকে যাতে সরানো হয় এবং যদি না সরানো হয় এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাই। জলপথে দীঘা বেড়াতে যাওয়ার পথে বিপত্তি, মাঝ সমুদ্রে বিকল, লঞ্চে আটকে পড়ে 20 জনের পর্যটক দল। উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে কিভাবে উদ্ধার, কখন উদ্ধার করা হয় আরো বিস্তারিত জানাবে সুজিত, রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো প্রিয়াঙ্কা, যে ঘটনা ঘটেছে, দীঘা আসছিল এবং লঞ্চে চেপেই আসছিল। 22 জন দল রয়েছে, তারা পুরো পর্যটক দল, এবং দক্ষিণ 24 পরগনা থেকে তারা যখন আসছিলেন তখন কিনা প্রায় 8 ঘন্টা পথ বাকি এরকম সময় যেটা জানাচ্ছেন তারা, সেখানে কিন্তু বিকল হয়ে যায় লঞ্চের ইঞ্জিন এবং তার ফলে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। স্বাভাবিক, কারণ মাঝ সমুদ্রে সেখানে লঞ্চ যখন অকেজো হয়ে যায় তারপরই তারা যোগাযোগের চেষ্টা করে ওয়্যারলেসের মাধ্যমে, এবং সেখানে দীঘা মোহনা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা টিম, তাদের টিম নিয়ে স্পিড বোটে করে এবং দুটো বোট নিয়ে যায় এবং তাদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তারা রীতিমতো চিন্তায় পড়েন। পাথর প্রতিমা থেকে 22 জনের ওই দলটি তারা আসছিল, দীঘা বেড়াতেই আসছিলেন এবং জলপথেই তারা আসছিলেন এবং আসার পথেই এই বিপত্তির আশঙ্কা, এই বিপত্তির ফলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রিয়াঙ্কা, তারা যোগাযোগ করতে পারার ফলেই তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ওই 22 জনের দলটি। প্রিয়াঙ্কা, আসছি পরের খবরে। হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন বিকল, আর এর সুযোগ নিচ্ছে বেসরকারি ল্যাবগুলি। নেওয়া হচ্ছে বেশি টাকা। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীদের। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা। এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্সরে মেশিন। অভিযোগ 6 নভেম্বর থেকে সেটাই বিকল। এর জেরে 1 মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্সরে বন্ধ। মেশিন খারাপ আছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। এখন কি করবেন? এখন কি করবো, এখন তো কোথায় ওরা যায়, বাইরে করাতে হবে। বাইরে টাকা পয়সা তো খুব সমস্যা, এখন তো এখানে করছে না, দেখি কি করা যায়। ইঞ্জিনিয়াররা চলে এসছে, একটা পার্টস এসছে, আরো 2টো পার্টস আসা বাকি। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। রোগী পরিবারের দাবি, বাইরে থেকে টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে। অভিযোগ, এর সুযোগে হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাবগুলি বেশি টাকা নিচ্ছে। 1 মাস ধরে বন্ধ আছে, অসুবিধা হচ্ছে। বাইরে বললে টাকাটা বেশি যায় আর একটু কম খরচা হয়। বাইরে কি হয়? বাইরে গেলে খরচাটা বেশি হয়। এখানে যেতে ফ্রি, এখানে যেতে ফ্রি আছে, ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো সময়। অভিযোগ আমার কাছেও এসছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেসরকারি এক্সরে যে যাদের আছে সেন্টার, এবং এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, আমাদের কাছে অভিযোগ এসছে তারা এই অসহায় পরিস্থিতির সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্সরে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের অভিযোগ 2-1টা পেয়েছি
এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব অবিলম্বে এটা দেখবার জন্য। এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্সরের নাম করে, তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে, আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পূর্ব বর্ধমানে জামালপুরে বিজেপির দ্বন্দ্ব, বিজেপি অফিসের রান্নাঘরে মদ্যপান, মদ খাওয়ার সময় চড়াও আদি বিজেপি, চড়াও হয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মদ খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। কালকে 10টার মধ্যে গায়ে গায়ে আরো করবো না করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায়? শোনো, সুভাষ আমাদের নাকি বিজেপির পার্টি অফিস, সৌমেন হাজরা বুথ সভাপতিগুলো খাচ্ছে আর এরা মদ খাচ্ছে। জেলা কমিটি থেকে সবকিছু করতে হবে। চাল হয়েছে, এই জন্য পার্টি অফিসের চাবি দিচ্ছিল না। ভাতের চাল আমাদের ভারতীয় জনতা পার্টির এটা অফিস, ওই জন্য চাবি গাড়িটা দিতে চাই না। সেই অফিসে যেহেতু মদের মুকুল থাকতে পারে, সে মাতাল অসামাজিক অনেক কিছু করতে পারে। আমাদের ভারতীয় জনতা পার্টি বিধানসভা অফিসে মদের বোতল, যেটা কোনোদিনও ছিল না, সব থেকে বড় দুঃখজনক ঘটনা। জেলার কিছু কার্যকর্তা জামালপুরে এসে বিভিন্ন সময় এই পার্টি অফিস ইউজ করতো। কি কারণে ইউজ করতো আমরা জানি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না। কারণ আমাদের জামালপুর থেকে অনেকেই বলছে তাদের রাত্রে 2-2:30 বলতো কেন লাইট জ্বালানো আছে। সেই হিসাবে আমরা সমস্ত কার্যকর্তা মিলে আসি এবং দেখি সৌমেন হাজরা এবং তার সাংগঠনিক কিছু লোকজনকে নিয়ে মদের আসর বসিয়েছে। হাতে হাতে আমরা ধরি এবং এটা লিখিত জেলাকে জানানো হচ্ছে যেভাবে হোক সৌমেন হাজরা টিএস পদে আছে, ওনাকে যাতে সরানো হয় এবং যদি না সরানো হয় এর থেকে বড় বৃহত্তর আন্দোলনে আমরা যাই। জলপথে দীঘা বেড়াতে যাওয়ার পথে বিপত্তি, মাঝ সমুদ্রে বিকল, লঞ্চে আটকে পড়ে 20 জনের পর্যটক দল। উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে কিভাবে উদ্ধার, কখন উদ্ধার করা হয় আরো বিস্তারিত জানাবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো প্রিয়াঙ্কা, যে ঘটনা ঘটেছে, দীঘা আসছিল এবং লঞ্চে চেপেই আসছিল 22 জন দল রয়েছে, তারা পুরো পর্যটক দল। এবং দক্ষিণ 24 পরগনা থেকে তারা যখন আসছিলেন তখন কিনা প্রায় 8 ঘন্টা পথ বাকি, এরকম সময় যেটা জানাচ্ছেন তারা, সেখানে কিন্তু বিকল হয়ে যায় লঞ্চের ইঞ্জিন এবং তার ফলে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। স্বাভাবিক, কারণ মাঝ সমুদ্রে সেখানে লঞ্চ যখন অকেজো হয়ে যায় তারপরই তারা যোগাযোগের চেষ্টা করে ওয়্যারলেসের মাধ্যমে এবং সেখানে দীঘা মোহনা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা নুলিয়া এবং বিপর্যয় মোকাবিলা টিম, তাদের টিম নিয়ে স্পিড বোটে করে এবং দুটো বোট নিয়ে যায় এবং তাদের সকলকেই উদ্ধার করা হয়েছে। তারা রীতিমতো চিন্তায় পড়েন। পাথর প্রতিমা থেকে 22 জনের ওই দলটি তারা আসছিল, দীঘা বেড়াতেই আসছিলেন এবং জলপথেই তারা আসছিলেন এবং আসার পথেই এই বিপত্তির আশঙ্কা, এই বিপত্তির ফলে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রিয়াঙ্কা, তারা যোগাযোগ করতে পারার ফলেই তাদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আমাদের বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে ওই 22 জনের দলটি। প্রিয়াঙ্কা, আসছি পরের খবরে। হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন বিকল, আর এর সুযোগ নিচ্ছে বেসরকারি ল্যাবগুলি। নেওয়া হচ্ছে বেশি টাকা। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীদের। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা। এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্সরে মেশিন, অভিযোগ 6 নভেম্বর থেকে সেটাই বিকল। এর জেরে 1 মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্সরে বন্ধ। মেশিন খারাপ আছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। এখন কি করবেন? এখন কি করবো, এখন তো কোথায় ওরা যায়, বাইরে করাতে হবে। বাইরে টাকা পয়সা তো খুব সমস্যা, এখন তো এখানে করছে না, দেখি কি করা যায়। ইঞ্জিনিয়াররা চলে এসছে, একটা পার্টস এসছে, আরো 2টো পার্টস আসা বাকি। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। রোগী পরিবারের দাবি, বাইরে থেকে টাকা দিয়ে এক্সরে করাতে হচ্ছে। অভিযোগ, এর সুযোগে হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাবগুলি বেশি টাকা নিচ্ছে। 1 মাস ধরে বন্ধ আছে, অসুবিধা হইতেছে। বাইরে করলে টাকাটা বেশি যায় আর একটু কম খরচা হয়। বাইরে কি হয়? বাইরে গেলে বাইরে গেলে খরচাটা বেশি হয়, এখানে যেতে ফ্রি। এখানে যেতে ফ্রি আছে।
ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো মতো সময় মতো। অভিযোগ আমার কাছেও এসছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেসরকারি এক্স রে যে যাদের আছে সেন্টার এবং এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, আমাদের কাছে অভিযোগ এসছে তারা এই অসহায় পরিস্থিতির সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্স রে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের অভিযোগ দু একটা পেয়েছি এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব অবিলম্বে এটা দেখবার জন্য। এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্স রের নাম করে, তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে, আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।